আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতালিতে হাঁটি হাঁটি পা পা করে গরম চলেই আসছে, আর এই গরমের একমাত্র ভরসা আমার মনে হয় লিকুইড জাতীয় খাবার। আমরা আসলে এই বছরে প্রথমে তরমুজ খাবো। গতকালকে রোববার ছিল, রনি এই তরমুজটাকে নিয়ে আসছে, আর সেটা এখন সেই কাটবে, আর এবছর আমরা প্রথম খাবো। আর এটা কাটার পরে ভিতরটা এতটা ইয়ামি ছিল আর দেখতে এতটা লোভনীয় ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর অসম্ভব মিষ্টি ছিল। আর এটা দেখে তো সামিসোনা বড্ড খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট মামা কাটলো আর সামিসোনাও খুবই হ্যাপি হয়ে গেছে, সে মানে খাওয়ার জন্য পাগল এরকম একটা। আসলে ও কখনোই কোনো ফলই মানে হাতে ধরে খায় না, আর কেন জানি না, আর এই প্রথমবার আর মনে হয় এরকম মানে তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর ও কাটার সাথে সাথেই নিয়েই আসলে খাওয়া শুরু করতেছিল, আর ওর আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগতেছিল। আর রনি হচ্ছে আমার ছোট ভাই, আপনারা অনেকেই হয়তো জানেন, ওকে চিনেন। ও আমরা সবাই ইতালিতে থাকি। তো যাই হোক, ও বাসায় আসার সময় আসলে নিয়ে আসছিল এটা, আর এটা সামিশোনা তো দেখে বড্ড খুশি। আসলে ওর এরকম মানে বাহানা দেখে আমরা তো পুরো অবাক। আর ইতালিতে এখন বর্তমানে মানে ওয়েদার প্রচণ্ড গরম থাকার কথা আর কি, মোটামুটি গরম পড়ার কথা, কিন্তু দেখা গেল এখন পর্যন্ত ওভাবে গরমটা পড়ে নাই। আর গরম না পড়ার কারণে আসলে দেখা গেল গরম সিজনের যে অনেক ফলই এখন পর্যন্ত বাজারে ওঠে নাই। আর এবছর যেহেতু নতুন আর গরমের সিজনে যেহেতু নতুনই তরমুজ ওঠে, তো এই কারণে এখন নতুন উঠা দিছে এই তরমুজগুলো বাজারে। আসলে ইতালির ওয়েদারের কথা বলা যায় না, এখন একরকম ওয়েদার, দেখা গেল কিছুক্ষণ পরে আবার অন্যরকম একটা ওয়েদার থাকে, এরকমই চলতে থাকে। আসলে মানে ঠিক নাই, মনে হয় যেন মানে গরম আসবে আসবে করেও কিন্তু গরম আসতেছে না, এরকম একটা অবস্থা। প্রত্যেক বছরই এই দিনে আসলে আসলে গরম পড়ে যায়, কিন্তু এবছরই এখনো কোনো খবর নাই গরম পড়ার। এখনো মোটামুটি আর কি, একদিন একটু হালকা গরম পড়লে দেখা গেল পরবর্তীতে আবার বৃষ্টি হয়, এই মেঘ হয়, আবার এই ঠান্ডা পড়ে এই গরম পড়ে, মানে এরকম একটা ওয়েদার। তো যাই হোক, আমরা তো আসলে এই প্রথমে যেহেতু তরমুজটা খাচ্ছি, অনেক অনেক মজার ছিল। ভেতরটাও ছিল টকটকে লাল, যদিও আমার ক্যামেরায় ওভাবে আসে নাই, কিন্তু অনেকটা জুসি ছিল আর ইয়াম্মি ছিল তো বটেই। আর এখন থেকে বাজারে পাওয়া যাবে পর্যাপ্ত এ ধরনের জুসি জুসি ফলগুলো, বাঙ্গি বলেন, খরমুজ বলেন, এরপরে আবার নানান ধরনের ফল থাকবে। আর এই গরম সিজনে আসলে মোটামুটি 3 মাস যেহেতু গরম থাকে, অনেক অনেক ফলের সমাহার এখানে থাকবে, আর এখানের ফলগুলো একদম ফ্রেশ, অনেকেই জানেন। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট ভিডিওটা। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আশা করি সবাই আমার পেজের পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।